পুতুল এই জিনিসটার সঙ্গে সম্পর্ক একদম ছোটবেলা থেকে। পুতুল খেলার সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলার নানান স্মৃতি। নানান রকমের মাটির পুতুল নিয়ে আমাদের অনেকেরই ছোটবেলা কেটেছে বেশ স্মৃতি মধুর ভাবেই। কখনো মাটির পুতুলের সংসার, আবার কখনো কাঠের পুতুলের পুতুল নাচ অথবা হাস্য কৌতুক। তবে এবার একটু অন্য ধরনের পুতুলের গল্প শোনাবো আপনাদের। পুতুলের সাহায্যে, মাটির পুতুল হচ্ছে কি অটোমেটিকের সাহায্যে, মোটরের সাহায্যে আমরা চালাচল করি। এই সাহায্যে আমরা হাত থেকে কথাবার্তা বলা। কি কি থাকে মোটামুটি? বিভিন্ন রকমের ঠাকুর থাকে, হচ্ছে রানী রাসমণি থাকে, হচ্ছে সারদামণি থাকে, মহাপ্রভু থাকে, তারপর হচ্ছে কি ফিফার এখন খেলছে, সেই ফিফার থাকে, ফেসবুকে ব্যস্ত। এসবগুলো মডেল থিমে তুলে নেওয়া হয়। পুজো আসলেই ডাক পড়ে এই শিল্পীর। তবে চাহিদা থাকলেও পুজোর সময় ছাড়া তাকে আর ডাকে না কেউ। কোনোভাবেই পূর্বপুরুষের স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছে দক্ষিণ ২৪ পরগনার রামবাটি গোপালনগর এলাকার বাসিন্দা মঙ্গল নস্কর। বিভিন্ন প্রতিমাকে নিজের হাতে তৈরি করে সেই ঠাকুরকে হাত পা নেড়ে কথা বলিয়ে জীবন্ত করে তোলেন তিনি। মানে ঠাকুরের মুখ থেকে কথা বলা, এই সব হচ্ছে কি বার্তা দেওয়া হয়। কতদিন ধরে করছে? এই ধরো আমরা হচ্ছে কি বাবারা করে এসছে, আমরা করছি। অন্য বছর আরও হচ্ছে কি নতুন নতুন থিম তৈরি করার জন্য বার্তা দিয়ে আমরা এটা প্রোগ্রাম করতে। এবছর থাকছে সাউন্ড অটোমেটিকে আলিবাবা আশ্চর্য প্রদীপ থাকছে, ও পর্যন্ত হচ্ছে কি কৃষ্ণ ঝুলন যাত্রা, তারপর হচ্ছে কি ফেসবুকে ব্যস্ত থাকে। তারপর তোমার ধরো হচ্ছে কি বিভিন্ন রকমের ঠাকুরের আমরা নীলা নিয়ে পরিচালনা করি। উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পুতুল নাচের অনুষ্ঠান হয়। কোথাও পুতুল নিচে কথা বলছে, আবার কোথাও নাচ গান করে আনন্দ দেয়। তবে এখানে কোনো পুতুল নয়, রাধাকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু সহ নানান মহাপুরুষদের মূর্তি পুতুলের মতোই হাত পা নেড়ে কথা বলে। এক প্রাচীন বাংলা শিল্পকলা, তাকে আঁকড়েই বেঁচে আছেন দক্ষিণ ২৪ পরগনার এই শিল্পী। এই প্রাচীন শিল্পকলার শোয়ে দুর্গাপুজোতে চাহিদা থাকলেও শ্যামা পুজোতে চাহিদা অনেক গুণ বেশি থাকে। এই শিল্পী তিনি নিজের হাতে তৈরি করে প্রতিমার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলে। যেমন সমাজে পিছিয়ে পড়া মানুষকে উন্নততর করতে এই প্রতিমার মাধ্যম দিয়ে দর্শকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গিমাতে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। তার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পৌরাণিক কাহিনীর তথ্য তুলে ধরার চেষ্টা করে। এছাড়া বর্তমান সমাজের বিভিন্ন শিক্ষামূলক প্রচার মানুষের মধ্যে উদ্ভাসিত করে। এই কর্মকাণ্ড থেকে তার অধিক উপার্জন না হলেও তার পূর্বপুরুষের মহৎ এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে শিক্ষা এবং সচেতনতার বার্তা বহন করাই তার মুখ্য উদ্দেশ্য। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।